নবম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা একক সম্পর্কে আলোচনা করব। তো এখানেও আমরা একটা উদাহরণ দিয়ে আগের মতোই শুরু করব। ধরো আমাদের ক্লাসে তোমরা যারা আছো তারা বললাম যে অনেকেই আছো আজকে। তো আমি যদি বলি এক কাজ করা যাক, চলো আমরা সবাই মিলে একটু রসমালাই খাই। তো অনেকজন আছে, তাই তোমাদের মধ্যে একজনকে বললাম যে এক কাজ করো, তুমি অনেক রসমালাই নিয়ে এসো, আমরা খাবো। তুমি দোকানে গিয়ে কিন্তু সেটা বললে দোকানদার অবাক হয়ে যাবে। দোকানদার জিজ্ঞেস করবে কতটুকু খেতে চাও। তো আমরা যদি 100 গ্রাম করে খাই, তো সেক্ষেত্রে যদি অনেক জন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনির্দিষ্ট হচ্ছে। কিন্তু যদি বলতাম 100 গ্রাম করে 10 জন আছি বা 20 জন আছি, তাহলে সেক্ষেত্রে আমাদের 1 কেজি বা 2 কেজি পরিমাণে দোকানদার দিয়ে দিত। তো সোজা কথায় আমি যদি দোকানে গিয়ে বলতাম 2 কেজি রসমালাই দিন, তাহলে কিন্তু দোকানদার সেক্ষেত্রে কোনো কোয়েশ্চেন না করে রসমালাইটা দিয়ে দিত। তাই বুঝতে পারছো যে পরিমাণ জানার জন্য কিন্তু আমাদের একক জানতে হয়। তো এই একক জিনিসটা কি? 2 কেজি এই কথাটা মানে কি? 2 কেজি মানে হচ্ছে 1 কেজি একটা নির্দিষ্ট পরিমাণ। কিসের পরিমাণ? ভরের পরিমাণ, যার 2 গুণ, সেটা হচ্ছে 2 কেজি। তাই 1 কেজি হলো একটি একক বা কেজি হলো একক। ঠিক একইভাবে দৈর্ঘ্যের বিভিন্ন একক আমরা জানি, যেমন সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। বিভিন্ন সাইজের বস্তুকে মাপার জন্য আমরা বিভিন্ন ধরনের একক ব্যবহার করে থাকি। যেমন একটা ব্যাকটেরিয়ার সাইজ মাপার জন্য আমরা কি মাপি? মাইক্রন ব্যবহার করে থাকি। অপরদিকে যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব, এটা মাপার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU ব্যবহার করে থাকি। আবার আমাদের সূর্যের পরবর্তী যে নিকটবর্তী নক্ষত্র রয়েছে, আলফা সেন্ট্রাই, বিটা সেন্ট্রাই, সেগুলোকে আমরা কিসে মাপি? আলোকবর্ষতে মাপি। অর্থাৎ বিভিন্ন সাইজের বস্তুগুলোকে আমরা বিভিন্ন এককে মাপতে থাকি। তো এই একক কি? একক হলো একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ, যেটা সবার কাছে একই রকম। অর্থাৎ আমার কাছে 1 কেজি চিনি বলতে যেটুকু বোঝায়, গোটা পৃথিবীর সমস্ত জায়গাতে 1 কেজি চিনি বলতে ওইটুকুই বোঝায়। আন্তর্জাতিক ওজন ও দৈর্ঘ্য পরিমাপল যেটা আছে, পরিমাপালয়, সেখানে কিন্তু এই ধরনের নির্দিষ্ট পরিমাণটাকে স্থির করে সেখানে রাখা হয়েছে। তাই সেখান থেকে আমরা প্রমাণ দৈর্ঘ্য বা প্রমাণ মিটার, প্রমাণ সেকেন্ড এবং প্রমাণ কেজির ভর কিন্তু পেয়ে যেতে পারি, অর্থাৎ ভরের। তো এইভাবে যদি বলা হয় তো আমরা বলতে পারি যে একক কী জিনিস। একটু আলোচনার মাধ্যমে আমি গেলাম যাতে আমরা এককের সংজ্ঞাটা নিজেরা হজম করতে পারি। তো একক হলো কোনো রাশির একটা নির্দিষ্ট না হলে সবাই কিন্তু এলোমেলো হয়ে যেত। 1 মুঠো চাল তোমার হাতে 1 মুঠো হলে আমার হাতে 1 মুঠো নাও হতে পারে। তাই নির্দিষ্ট হতে হবে, সবার ক্ষেত্রে সমান হতে হবে, সুবিধাজনক হতে হবে। সুবিধাজনক হতে হবে বলতে কি? আমি তোমার হাইট কত জিজ্ঞেস করলে তুমি বলবে 5 ফুট বা 5.5 ফুট, কিন্তু তুমি এটা কিলোমিটারে বলবে না। কারণ কিলোমিটারে বলতে গেলে দশমিকের পরে 0 চলে আসবে, সেটা বলতে আমাদের অসঙ্গতি লাগে, বুঝতে আমাদের অসুবিধা হয়। তাই কোনো রাশির পরিমাপের ক্ষেত্রে একই সাইজের একক হয় না, বিভিন্ন সাইজের একক হয়। অর্থাৎ কোনো রাশির একটি নির্দিষ্ট, সুবিধাজনক এবং সেটা সবার ক্ষেত্রে স্বীকৃত হতে হবে। তোমার বাড়িতে ভাত রান্নার জন্য যে কৌটোটা ছিল, সেই কৌটোটা কিন্তু সবার জন্য স্বীকৃত নাও হতে পারে। তোমার বাড়ির কৌটো সাইজ এক, আমার বাড়ির কৌটো সাইজ আলাদা হতে পারে। তাই নির্দিষ্ট, সুবিধাজনক ও সর্বজন গ্রাহ্য পরিমাণটাকে আমরা কি বলবো? একটি একক বলবো। মানে একক বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, সংজ্ঞা তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা আজকে দৈর্ঘ্যের বিভিন্ন সাইজের একক নিয়ে একটু আলোচনা করি। দৈর্ঘ্যর বিভিন্ন এককগুলো রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ এককগুলো হলো, একটা হচ্ছে ফেমটোমিটার বা ফার্মি, এটা হলো 10⁻⁻15 মিটার। তারপরে হচ্ছে অ্যাংস্ট্রম বা পিকোমিটারটা আগে বলি, পিকোমিটার, এটা হচ্ছে 10⁻12 মিটার। তারপর অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 10⁻10 মিটার। তারপর হচ্ছে ন্যানোমিটার, এটা হচ্ছে 10⁻9 মিটার। তারপরে হচ্ছে মাইক্রন বা মাইক্রোমিটার, 10⁻6 মিটার। আরও বাকি সমস্ত মিলিমিটার, মিটার এগুলো তোমরা জানো। আমি একটু বড় এককগুলো লিখি। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট,
এটা হচ্ছে 14.96 ইন্টু 10⁻10 মিটার, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব 14,96,00,000, এটাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে প্রকাশ করি। আর লাইট ইয়ার বা আলোকবর্ষ এটা হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে শূন্য মাধ্যমে সেটাকে আমরা কি বলি, লাইট ইয়ার বা আলোকবর্ষ। আর সবচেয়ে বড় একক সেটা হচ্ছে কি পারসেক। 1 পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার। যে সমস্ত একক ব্যবহার করা হয়ে থাকে দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে তার সবচেয়ে বড় এককটা কি হলো পারসেক। এটা পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার জন্য ব্যবহার করা হয়। মোটামুটিভাবে বলছি অ্যাংস্ট্রম পরমাণুর ব্যাসার্ধ মাপার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, অথবা গামা রে, এক্স রে, যে স্ট্রং এক্স রে সেগুলোর ওয়েভলেন্থ মাপার ক্ষেত্রে বা তরঙ্গদৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ন্যানোমিটার দৃশ্যমান যে আলোর তরঙ্গদৈর্ঘ্য রয়েছে না, বেগুনি থেকে লাল পর্যন্ত, বা ইউভি রে, ইনফ্রারেড রে, ইউভি মানে হলো আলট্রাভায়োলেট বা অতিবেগুনি, আইআর মানে হলো ইনফ্রারেড বা অবলোহিত। মাইক্রোমিটার এগুলোকে মাইক্রোবদের অর্থাৎ অণুজীবদের আকার মাপার জন্য এগুলো ব্যবহার করা হয়। বিভিন্ন গ্রহের দূরত্ব মাপার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। লাইট ইয়ার এবং পারসেক আমরা কি কারণে ব্যবহার করে থাকি, নক্ষত্রমণ্ডলীর দূরত্ব। তো বিভিন্ন সাইজের একক এবং তাদের ব্যবহার সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে। এইভাবে আমরা ভর, সময় এগুলোর বিভিন্ন ধরনের এককের কথা আমরা বলতে পারি। তো আমি এখানে আজকে দৈর্ঘ্য, ভর আর সময় এই তিনটে যেটা আমাদের প্রত্যহ জীবনে সব থেকে বেশি কাজে লাগে জানার জন্য, তো সেগুলো নিয়ে আলোচনা করি। দৈর্ঘ্য বিভিন্ন একক, একটা হয়তো আমি বললাম মিটার, যাকে এম দিয়ে ডিনোট করা হয়। ভর হলো কত, কিলোগ্রাম। এগুলো বিভিন্ন একক, এটা কেজি দিয়ে প্রকাশ করা হয়। সময়ের কত, সেকেন্ড। সেকেন্ড ছাড়াও মিনিট, ঘন্টা হিসেবে আমরা প্রকাশ করতে পারি। তো আমি এটা এক ধরনের সাইজ, এটা আর এক ধরনের সাইজ, দুটোই বড়। একটু ছোট সাইজের এককগুলো লিখছি। এটা হলো কি সেন্টিমিটার, আর একটা হলো কি গ্রাম। সময়ের ক্ষেত্রে সেটাকে দুটো ক্ষেত্রে আমি একই রকম রাখলাম। পরবর্তী লেকচারে আমরা একক পদ্ধতি নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এই বিষয়ে আরও ডিটেলসে যাব। তবে আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যখন আমরা একক সম্পর্কে লিখব, ধরো বল হলো 50 কিলোগ্রাম, তো 50 কে তারপরে জি লিখব। অনেকে জি এম এরকমভাবে লিখে, এটা কিন্তু বৈধ পদ্ধতি নয়। গ্রাম প্রকাশ করতে হবে সিম্পলি জি দিয়ে। কেটা কি প্রকাশ করছে, কেটা প্রকাশ করছে গ্রাম, তার সঙ্গে 10⁻³ গুণ হয়ে আছে, এটা কিলো। যেমন দৈর্ঘ্যের হিসেবে যদি বলি 1 কিলোমিটার, কিলো মানে কিন্তু 10⁻³ তার মানে হচ্ছে কি 10⁻³ মিটার। তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলে ফেলি যে মেগা, কিলো, তারপরে মিলি, তারপরে মাইক্রো। মেগার উপরে যদি যাই তাহলে সেটা হবে গিগা,
তারপরে হচ্ছে টেরা। এই হিসেবে যদি যাই তো বলি টেরা মানে কিলো মানে 10⁻³ মেগা মানে 10⁻⁶, গিগা মানে 10⁻⁹, টেরা মানে 10⁻12। একইভাবে মিলি মানে হচ্ছে 10⁻⁻3, মাইক্রো মানে 10⁻⁻6, ন্যানো মানে হচ্ছে 10⁻⁻৯। ওই পিকো ফেমটো এই হিসেবে আমরা যেতে পারি। পিকো মানে হচ্ছে 10⁻⁻12 আর ফেমটো মানে হচ্ছে 10⁻⁻15। তাই এই যে সাইজের ইউনিটগুলো সম্পর্কে লিখলাম, তো যখন মাইক্রোমিটার লিখব বা তখন সিম্পলি মিউ সিম্বলটা লিখব এবং তার সঙ্গে কি লিখব মিটার, মধ্যে কোনো ডট থাকবে না। এটা মানে কত হলো 10⁻⁻6 মিটার, কারণ মাইক্রো মানে কত বলেছি 10⁻⁻6। তো এখানে লক্ষ্য করো যেগুলো পাওয়ার পজিটিভ সেগুলো আমরা কি হরফে লিখেছি, বড় হরফে লিখেছি, আর যেগুলোর পাওয়ার নেগেটিভ অর্থাৎ ছোট একক করছে, এককটাকে ছোট করে দিচ্ছে, সেটা আমরা কি ছোট হরফে লিখেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।